হ্যালো বন্ধুরা, নতুন বছর তো চলেই এলো আর মাত্র কয়েকটা দিন সামনে। তো যাই হোক, 25 ডিসেম্বর তো তোমরা কীভাবে কাটালে? আমরা চলে গিয়েছিলাম লেক টাউনে, আমাদের বাড়ির কাছেই এটা। লেক টাউনে প্রতি বছর যে 25 ডিসেম্বর কার্নিভালটা হয় সেটা আমরা কখনোই মিস করি না, চেষ্টা করি প্রতি বছর যাওয়ার। সত্যি কথা বলতে কি, পার্ক স্ট্রিটে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো সেই কারণে এখানে যাই। তবে আমার মনে হয় পার্ক স্ট্রিটের চাইতে কোনো অংশে কম হয় না এখানকার কার্নিভাল। আর আরও একটি উপরে পাওনা হচ্ছে, এখানে প্রচুর অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো দেখতে খুব ভালো লাগে। আর অবশ্যই ছোটোখাটো একটা মেলাও বসে, যেখানে বাচ্চা বড় সবার কিন্তু পছন্দসই জিনিস পাওয়া যায়। তো বেশ ভালো লাগে সময়টা কাটাতে। আমরাও সেই মতো 25শে ডিসেম্বর রাত্রিবেলা এখানে যাই এবং খুব মজা করি, ফাংশন দেখি, খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি এবং পুরো সন্ধ্যাটা খুব আনন্দ করে কাটাই। তোমরা কে কোথায় যাও? পার্ক স্ট্রিটে যাও নাকি লেক টাউনে কেউ আসো? জানিও অবশ্যই। আমার কাছে যদি কোনো বন্ধু থাকো লেক টাউনের কাছাকাছি, অবশ্যই সেটাও জানিও। অবশ্যই চেষ্টা করব একবার দেখা করতে সবার সাথে, তাহলে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, এখানে আমার হাজব্যান্ড আমাকে একটা বাচ্চাদের মতো ওই লাইটগুলো কিনে দিয়েছে। একটা কথা কি, বয়স বাড়াটা কোনো ভুল নয়, অন্যায় নয়, বা কোনো মিথও নয়। এটা তো খুব সাধারণ ব্যাপার। প্রতিটা মানুষ বয়স বাড়বে, তাদের শরীরে ব্যথা কষ্ট বাড়বে, তাদের হাড়ের ক্ষয় হবে, তাদের মুখে রিঙ্কেলস পড়বে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারগুলোকে যদি আমরা অ্যাকসেপ্ট করে জীবনটাকে ভালোবাসি, আমার মনে হয় তাহলে সেটা অনেক বেশি বেটার হবে। আমি জ্ঞানের কথাগুলো এই কারণেই বললাম যে অনেকেই আছে, তাদের মনের মধ্যে ইচ্ছে থাকে, কিন্তু তারা নাকশিট করে, না বাবা ছেলে মানুষই, কেমন লাগবে, লোকে হাসবে। আমি সেটা কখনো মনে করি না। আমার মনে হয় আমার ছেলে মানুষিটা আমার বয়সের প্রমাণ দেবে না, আমার ছেলে মানুষিটা আমার মনের প্রমাণ দেবে যে আমি কী ধরনের মনের মানসিকতার মানুষ। আমি হইচই করতে, সবার সাথে গল্প করতে, মজা করতে, ঘুরতে বেড়াতে প্রচণ্ড ভালোবাসি। আমি আমার স্টুডেন্টের সাথেও যেমন এনজয় করি, সমানে ওদের সাথে আমি আমার মনের কথা শেয়ার করি, তারাও কিন্তু আমাকে তাদের সমবয়সীর মতো ভেবে তাদের মনের কথা শেয়ার করে। আর এটা হচ্ছে আমার জীবনের শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে আমার জীবনের সবথেকে বড় পাওনা। তো এই পাওনা নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড। যাই হোক, সান্টাকে যে ঘোড়ার গাড়িটা সাজানো হয়েছিল এবং এটা করে ঘোরানো হয়েছিল, সেই ঘোড়ার গাড়িতে আমি আবার উঠে একটু মহারানীর মতো ফটো তুললাম। আমার হাজব্যান্ড বলল একটু তোলো, তার জন্য অবশ্য আমাকে 20 টাকা দিতে হয়েছিল। তাতে কী হয়েছে, বেশ ভালো লেগেছে, বেশ একটা মহারানীর ফিল হচ্ছিল আর কি। আই মিন, ইটস ওকে, আই ক্যান বি অলসো চাইল্ডিশ বিহেভ করতেই পারি আমি, ইটস ওকে, তাই নাকি? লাইটিং ওয়াজ ফ্যাবিউলাস, দারুণ লাগছিলো। এখানে দেখতে পাচ্ছেন নচিকাতে এসছে, রূপঙ্কর বাগচিও এসেছিলেন। আমরা দুজনকেই দেখেছি, একটু সময় দেখেছি, বিশেষ একটা সময় আমরা থাকতে পারিনি। তাতেও আমাদের বাড়ি ফিরতে প্রায় রাত্রি 11:30 হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, সত্যি বলছি, আমাদের খুব সন্ধ্যাটা ভালো কেটেছে। বেশ একটু ফুচকা খাওয়া, একটু ধরুন ঘুগনি খাওয়া, বা একটু ছোট্টদের মতো এটা ওটা কেনাকাটা, অসুবিধার কী আছে, তাই না? তো সেই সমস্ত করে আমরা কিন্তু অনেক রাত্রে বাড়ি ফিরেছিলাম। আর আসবার সময় অবশ্যই ডিনার কিনে নিয়ে এসেছিলাম। দেখেছিলাম আমি বেলুনও কিনেছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন অটোতে করে আসছিলাম বাড়িতে, তখন বেলুনটা ফেটে গিয়েছিল জোরে আওয়াজ করে, এবং অটোতে যারা ছিল সবাই প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল। ইট ওয়াজ এ ভেরি ফানি মোমেন্ট। যাই হোক, এই ছিল আমার আজকের নিবেদন। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, সবার নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থভাবে কাটুক, ঈশ্বরের কাছে এর প্রার্থনা করি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা।